অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশ্যে ছুটছে শতাধিক জাহাজের বিশাল বহর, অগ্রভাগে উঠছে ফিলিস্তিনি পতাকা। মানবতার এই বহর গ্লোবাল সলিডারিটি ফ্লোটিলা, অংশ নিচ্ছে ৬ মহাদেশের ৪৪ দেশের নৌযান। উদ্দেশ্য একটাই, দখলদার ইসরায়েলের অবৈধ অবরোধ ভেঙে খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া। বার্সেলোনা থেকে সোমবার রওনা রয়েছে প্রথম বহর। পথে তিউনিসিয়া থেকে আরও জাহাজ যোগ দেবে। ২৫০০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যে পৌঁছাবে গাজা উপকূলে। তবে নিরাপত্তার কারণে সুনির্দিষ্ট রুট ও বন্দরের তথ্য প্রকাশ করা হয়নি। এই অভিযানে রয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ, গেম অফ থ্রোনস তারকা লিয়াম কানিংহ্যাম এবং পর্তুগালার রাজনীতিবিদ মারিয়ানা মট্টাগুয়া সহ শতাধিক অ্যাক্টিভিস্ট। তারা বলছেন, মানবতার জয় হবেই, অন্যায়ের অবসান ঘটবেই। ২০০৭ সাল থেকে গাজার আকাশ ও জলসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। বিমানবন্দর ধ্বংস, স্থলপথ বন্ধ, ফলে সমুদ্রপথই এখন একমাত্র আশার আলো। এই ফ্লোটিলা শুধু সাহায্যের বহন নয়, বরং বিশ্ব মানবতার প্রতীক। দখলদারিত্ব ও গণহত্যার বিরুদ্ধে এ এক সাহসী প্রতিবাদ। বাংলা মিডিয়া ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।